তোমাদের কাজ হচ্ছে, দেখো একটু ভালো করে দেখবে। আমি দেখছি ইউটিউবে যখন আপলোড করছি তখন লেখাগুলো একটু যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু জুম করে তোমাদেরকে দেখতে হবে। প্রথমেই লেখা আছে অভ্যাসঃ। অভ্যাসঃ, অভ্যাস শব্দটাকে বহুবচন করা হয়েছে, তাই অভ্যাসঃ মানে যেটা তোমরা ইংরেজিতে এক্সারসাইজেস বলো, আর বাংলায় আমরা বলি অনুশীলনী। এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস একটা যদি হয় তাহলে অভ্যাসঃ, আর একের বেশি হলে মানে দুইয়ের বেশি হলে অভ্যাসঃ। দুই হলে কি হবে সেটা পরে বলবো। এখন যেটা বলা আছে, আংলাক্ষরাণি দৃष्ट्वा সংস্কৃতাক্ষরাণি লিখত। মানে জানার দরকার নেই, কারণ মানেটা এর পরে দেয়া আছে, কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে। আ উয় গয়ে ল, তাতে আকার। এখন উয় গ এবং ল এই তিনটে ব্যঞ্জন বর্ণ দিয়ে যুক্তাক্ষর লেখা প্রায় অসম্ভব। যদি এই উয় গ তার সঙ্গে ল থাকে, তার জন্যেই দেখো গয়ে লটা যুক্তাক্ষর করা গেছে সহজেই, আর ওটা আগেই রেখে দিয়ে ওয় একটা হসন্ত দিয়ে দেয়া হয়েছে। তার মানে এটা ধরে নিতে হবে ও এবং গ একসঙ্গে জুড়ে আছে। আংলো যুক্ত অক্ষরাণি। আংলো মানে ইংরেজি, অক্ষরাণি মানে অক্ষরগুলি, দৃष्ट्वा দেখে। এখানেও দেখো দয়েরই তারপরে তিনটে বর্ণ দিয়ে যুক্তাক্ষর করা হয়েছে, মূর্ধন্য ষ, ট এবং ও। এখানে এই তিনটে ব্যঞ্জন বর্ণ দিয়ে যুক্তাক্ষর করা সম্ভব হয়েছে। তার মানে কোনো কোনো জায়গায় সম্ভব হয়, কোনো কোনো জায়গায় সম্ভব হয় না। যেখানে সম্ভব হয় না সেখানে ব্যঞ্জন বর্ণটাকে ওই রকমই রেখে দিয়ে একটা হসন্ত দিয়ে দিতে হয়। আংলাক্ষরাণি দৃष्ट्वा সংস্কৃতাক্ষরাণি। সংস্কৃত অক্ষরাণি, সংস্কৃত অক্ষরাণি মানে সংস্কৃত অক্ষরগুলি লিখত, লিখ। আমি বললাম মানেটা পাশে দেয়া আছে, দেখো রাইট দ্য লেটার্স ইন সংস্কৃত, মানে অক্ষরগুলো সংস্কৃতে লিখতে হবে। তো কি কি আছে? টি এ, ট, এর উচ্চারণটা অ করবে। আমরা ইংরেজিতে শিখি যখন, তখন আমাদের বলা হয় বি এ বে, বি বি এভাবে শেখানো হয়। এখানে অয়ের এর উচ্চারণটা অ করবে, তাহলে টি এ ট। তাহলে এখানটায় আমার লিখতে হবে দেবনাগরী হরফে, অর্থাৎ সংস্কৃত হরফে ট। এরপরে দেখো এন এ, ন, এখানে দন্ত ন লিখতে হবে। জি এইচ এ, ঘ, টি এইচ এ, ঢ, টি এইচ এ, ঠ, ওয়াই এ, য়, এখানে অন্তস্থ য় লিখতে হবে। এম এ, ম। তারপরে দেখো কে এস এইচ এ,
এটা হচ্ছে কয়ে মূর্ধন্য স, স স, কয়ে মূর্ধন্য স। এটা তোমাদেরকে আগের দিন একেবারে শেষের দিকে দেখিয়েছিলাম। কয়ে মূর্ধন্য স, তয় রফলা, বর্গীয় জ ইয়, এগুলো খুব বেশি ব্যবহার হয় বলে এদের ব্যঞ্জন বর্ণের সঙ্গেই অনেক সময় মানে যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে তোমাদের পরিচয় করানো হয় তখন করিয়ে দেয়া হয়। অনেক বইয়েই এরকম করা হয়। এরপরে দেখো KHA, এটা লিখতে হবে খ। VA, এখানটা কিন্তু ভ নয়, যদি BHA থাকতো তাহলে ভ লিখতে হতো। VA হচ্ছে ও, মানে অন্তস্থ ও, যেটার পেটটা কাটা নয়। তারপরেই দেখো রয়েছে BA, এখানে লিখতে হবে ব, যেটার পেট কাটা। CHA, এখানে লিখবে চ। JA জ, JHA ঝ। তাই JA জ, এই জটা হচ্ছে বর্গীয় জ, আর JHA ঝ ঠিক তারপরে যেটা ঝ আছে সেইটা। HA হ, আর BHA এইখানটায় হবে ভ। দ্বিতীয় বক্সে যেখানটায় VA, ওটা হচ্ছে ও, আর একদম শেষে রয়েছে BHA, ওখানে লিখতে হবে ভ। এগুলো দেয়া হয়েছে তোমাদের লেখা প্র্যাকটিস করার জন্যে এবং উচ্চারণগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না এবং সেই অনুযায়ী তোমরা লিখতে পারছো কি না এটা দেখার জন্যে। এরপর দেখো অভ্যাসের দ্বিতীয়টা, দুটো আই লেখা আছে, মানে প্রথমে হয়ে গেল 1 নম্বরে আংলাক্ষরাণি দৃষ্ট্বা সংস্কৃতাক্ষরাণি লিখত। এরপর হয়েছে পূর্বতনম অক্ষরম লিখত, পূর্বতন মানে আগের। তাহলে আ রয়েছে, আয়ের আগের অক্ষরটা কি? অ, তোমাদের এখানে অ লিখতে হবে। তারপরে দেখো রি রয়েছে, এই রিটাই তোমাদেরকে লিখতে বলছিলাম। আগের দিন দেখাচ্ছিলাম যে ওই রিটা লিখবে না, ওই রিটা একটু কঠিন, আর ওই রিটার ব্যবহার এখন নেই। এই রিটাই অধিকাংশ বইতে থাকে, তো এইটা রি। তাহলে রি এর আগের অক্ষরটা কি? দীর্ঘ উ, তা দীর্ঘ উ, ওটা লিখতে হবে। এরপরে রয়েছে এ, এর আগের অক্ষরটা কি? দুটো হতে পারে, যদি আমরা অন্যান্য বইতে যেরকম দেখেছি রি লি এ ওই, সেখানে তোমরা লি লিখতে পারো, কিন্তু আমরা এখানে যেখানে পড়িয়েছি আমরা লিকে বাদ দিয়েছি, ফলে এর আগে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে রি। কাজেই তোমাদের এখানে রি লেখাটা একেবারেই সঠিক হবে। আর তারপরে দেখো ও রয়েছে, তাহলে ও এর আগে ও, ওটা কীভাবে লিখতে হয় তোমরা জানো, একেবারে ও এর মতোই হবে। ও এ যেমন উপরে মাথার উপরে দুটো টিকি রয়েছে, ওতে একটা টিকি হবে। আশা করি সমস্যা হবে না। এরপর হচ্ছে অগ্রিমম অক্ষরং লিখত, 3 নম্বরে যেটা রয়েছে। অগ্রিম মানের পরেরটা, রাইট দ্য নেক্সট লেটার। আগেরটাই ছিল প্রিভিয়াস লেটার মানে আগেরটা, আর এখানে হচ্ছে নেক্সট লেটার মানে পরেরটা। তাহলে এখানে দেখো রয়েছে অ, তাহলে অ এর পরে ওই যে সাদা অংশটা ওখানটায় তোমাদেরকে লিখতে হবে আ। তারপরে রয়েছে হ্রস্বই, এখানে তোমাদেরকে লিখতে হবে দীর্ঘই সাদা অংশে। তারপরে রয়েছে হ্রস্বউ, এখানে তোমাদেরকে সাদা অংশটাই লিখতে হবে দীর্ঘউ। তারপরে রয়েছে এ, তোমাদের সাদা অংশটাই লিখতে হবে ওই। তারপরে রয়েছে ও, একদম সব শেষে তোমাদেরকে লিখতে হবে ও। দেখো এটা খুব সহজ,
অ লিখে তার পাশে একটা আকার দিয়ে দিলেই আ হয়ে যাবে। হ্রস্বয়ের মাথায় একটা টিকি দিয়ে দিলেই দীর্ঘই হয়ে যাবে। হ্রস্বও দেয়া রয়েছে, তার পিছন দিকে মাঝখান থেকে একটা বাঁকা লাইন টেনে দিলেই দীর্ঘও হয়ে যাবে। এর মাথায় আবার একটা টিকি দিলে ওই হয়ে যাবে। আর ও এর তো টিকি রয়েছে, ওর সঙ্গে আরেকটা টিকি দিলেই ও হয়ে যাবে। ঠিক আছে, এরপরে চতুর্থ যে অভ্যাস রয়েছে সেটা আমরা একটু দেখব। কি লেখা আছে? গণে পুরয়ত। গণ মানে হচ্ছে গ্রুপ, দল। এই গ্রুপে ক, তারপরে ড্যাশ, তারপরে গ, তারপরে ড্যাশ, এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপে পুরয়ত, পূরণ করতে হবে। মানে এগুলো দিয়ে পূরণ করে, এগুলো পূরণ করতে হবে। কোথা থেকে পূরণ করবে না, বাঁ দিকে দেখো রয়েছে একটা গোল মতো, সেখানে চ, থ, খ, ঘ, ন, দ, ঢ, ট, ঞ, ব, ভ, জ, প, ঠ এগুলো রয়েছে। তাহলে এগুলোর মধ্যে থেকে নিয়ে ডান দিকে যে শূন্যস্থানগুলো রয়েছে এখানে পূরণ করতে হবে। আর ইংরেজিতে রয়েছে লেখা যেটা কমপ্লিট দ্য সিকোয়েন্স, অর্থাৎ ক্রমানুসারে এটাকে সম্পূর্ণ করো। তাহলে কয়ের পরে শূন্যস্থানে বসবে খ, তারপরে ক, খয়ের পরে গ এসে গেল, গয়ের পরে শূন্যস্থানে বসবে ঘ, তারপর ও এসে গেল, তারপরে বসবে চ, তো ছ দেয়া রয়েছে, তারপরে বর্গীয় যে বসাবে, ঝ তো আছেই, তারপরে ইঁ বসাবে। এরপরে দেখো দুটো শূন্যস্থান, ট, ঠ, তারপরে ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। তোমরা যেটা করবে, তোমরা এটাকে পুরোটা খাতায় লিখবে, খাতায় লিখে আর তারপরে তোমরা অভ্যাসগুলো করবে। এরপরে দেখা যায় কি আছে, 4 নম্বরে আছে ক্রমেণ লিখত, রাইট ইন অর্ডার। ক্রমেণ লিখত, রাইট ইন অর্ডার। ইন অর্ডার মানে ঠিক পরপর তোমাদেরকে লিখতে হবে। ল, ও, র, য়, স, এটাকে আমরা কিভাবে লিখব? য়, র, ল, ব, স, সাজিয়ে লিখতে হবে। এরপরে দেখো রয়েছে স, হ, স, স, জ্ঞ, আর এই যে লয়ের মতো রয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে র, র। তো র তো আমরা পড়িনি, এটাকে শেষে রেখে দেবে। তাহলে এখানে কি লিখব? মূর্ধন্য স যেটা আছে প্রথমে ওখানে থাকবে, তারপরে দন্তস্ব, তারপরে হ, তারপর কয় মূর্ধন্যস্ব দেবে, তারপর বর্গীজ ঞ দেবে, তারপরে রটা দেবে। এই যে র রয়েছে এটা ঠিক ল এবং র এ দুটোর মাঝামাঝি একটা উচ্চারণ হয়, যে উচ্চারণটা আমরা পারি না। কেন পারি না? কারণ আমরা সংস্কৃতেও এটা পাই না, আমরা বাংলা ভাষাতেও এটাকে পাই না, আমরা যে ইংরেজি পড়ি সেখানেও এই ধরনের কোনো উচ্চারণ নেই। এটা একমাত্র বেদে পাওয়া যেত। তো যাই হোক, এখানে দিয়েছে যখন এটাকে শেষে লিখবে। এরপরে দেখো তোমাদের লেখার অভ্যাস করার জন্য কি সুন্দর মজার একটা এক্সারসাইজ দিয়েছে। সম্যক লিখত, রাইট প্রপারলি, ঠিক করে লিখো। এই যে অটাকে উল্টে দিয়েছে, তো এটাকে তোমাদের সোজা করে লিখতে হবে। এবারে যেটা রয়েছে এটাকে যদি একটুকু হেলিয়ে দিই তাহলে বর্গীয় জ হতে পারে, এটা যদি বাঁ দিকে ঘুরিয়ে দিই তাহলে ট হতে পারে। তো কোনটার সঙ্গে মিল বেশি, বর্গীয় জয়ের সঙ্গে না টয়ের সঙ্গে? আমরা দুটোই চেষ্টা করব, দুটোই চেষ্টা করার পরে আমরা দেখতে পাবো
এটা টয়ের সঙ্গে মিল বেশি, মানে এটাকে একদম বাম দিকে উল্টে দিলে পুরো ট হয়ে যাবে। তাহলে আগেরটায় অ ছিল, এটা ট হলো, তারপরেরটা ক রয়েছে, এরপরেরটা দন্তন্য রয়েছে, তারপরেরটা দেখো মূর্ধন্য ষ রয়েছে। এরপর যেটা রয়েছে এখান থেকে আমি ভালো করে বুঝতে পারছি না এটা কি হতে পারে, তো এটাকে উল্টে দাও। উল্টে দাও মানে বাঁ দিকে ঘুরিয়ে দাও, তাহলে খুব সম্ভবত এটা ও হবে। ড রয়েছে আর ডয়ের বাঁ পাশে দেখো একটা ফুটকি রয়েছে, মানে যখন ঘুরিয়ে দেবো তখন ড হয়ে যাবে এবং ডয়ের ডান পাশে একটা ফুটকি বিন্দু হয়ে যাবে, তাহলে এটা ও। এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে তো একদম লেখাই আছে, এটাকে তোমাকে উল্টোতে হবেই না, এটা যেমনকার তেমনি আছে, এটা ওই, এটায় হাত দেওয়ারই দরকার নেই। আর এদিকে রয়েছে দেখো উল্টে আছে খ, মানে বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে এটা একটা মজার অ্যাক্টিভিটি, তোমরা এটা করবে। এরপরে দেখো লেখা রয়েছে মধ্যমাক্ষরং লিখতঃ। মধ্যমাক্ষরং লিখতঃ, প্রথমের অক্ষরটা দেওয়া আছে, শেষের অক্ষরটা দেওয়া আছে, তোমাদের মাঝের অক্ষরটা লিখতে হবে। তাহলে ক এবং গ দেওয়া আছে, তার মাঝে তোমাদেরকে লিখতে হবে ক, ক খ গ, তাহলে খ লিখতে হবে। চ এবং বর্গীয় জ দেওয়া আছে, তাহলে মাঝে ছ লিখতে হবে। ফ এবং ভ দেওয়া আছে, তাহলে তোমাদের ব লিখতে হবে। এই বটা কিন্তু পেট কাটাবো। য় এবং ল দেওয়া আছে, তাহলে এর মাঝে তোমাদেরকে র লিখতে হবে। ঠ এবং ঢ দেওয়া আছে দ্বিতীয় লাইনে, তাহলে ঠ ড ঢ, এখানটায় তোমাদেরকে ড লিখতে হবে। দ এবং ন দেয়া আছে, তাহলে মাঝে লিখতে হবে ধ, তবেই তো দ ধ দন্তন্য হবে। এবার দেখো ব দেয়া আছে, পেট কাটা ব, মানে প বর্গের বর্ণ, প ফ ব ভ ম, তাহলে এখানে ভ দিতে হবে, ব ভ ম, ভ লিখতে হবে। আর গ ওর মাঝে যেটা আছে সেটা হচ্ছে ঘ, এখানে তোমাদেরকে ঘ লিখতে হবে। এরপরে অষ্টম যেটা অভ্যাস রয়েছে, এখানটায় লেখা রয়েছে চ ছ জ ঝ য় ইতি বর্ণন বর্তুলেন নির্দিশত। বর্তুল মানে হচ্ছে গোল, ইংরেজিতে যেটা দিয়েছে সার্কেল দ্য লেটার্স চ ছ জ ঝ য়, অর্থাৎ এদের মধ্যে চ ছ জ ঝ য় এইগুলোকে গোল করে দিতে হবে, গোল দাগ দিয়ে ঘিরে দিতে হবে। তো প্রথমটাতেই রয়েছে চ, তারপরে দেখো দ্বিতীয় সারিতে দ্বিতীয় ঘরটায় রয়েছে ছ, প্রথম সারিতে তৃতীয় ঘরটায় রয়েছে জ, তারপরের ঘরটায় রয়েছে ঝ, এবং একেবারে শেষ দ্বিতীয় সারির শেষ যেটা সেটা রয়েছে য়। মানে তোমাদেরকে জানতে চাইছে যে তোমরা ঠিকঠাক অক্ষরগুলো চিনতে পারছো কি না। এরপরে 9 নম্বর যেটা অভ্যাস রয়েছে তাতে লেখা রয়েছে ট ঠ ড ঢ ন ইত্যেতান ইতি এতান, মানে এইগুলো ইত্যেতান বর্ণান রক্তবর্ণেন লিম্পত, লিম্প মানে লেপতে হবে। তার মানে দেখো এখানটায় রয়েছে যেভাবে অক্ষরগুলো লেখা আছে মাঝে সাদা জায়গাটা রয়েছে, এই সাদা জায়গাটা তোমাদেরকে কি করতে হবে, রক্তবর্ণেন লিম্পত। তো আরেকটুকু ভালো করে বোঝার জন্যে তোমরা ইংরেজিটা দেখো, কালার দ্য লেটার্স ট ঠ ড ঢ ন উইথ রেড ক্রেয়ন, লাল কালার পেন্সিল দিয়ে এগুলো ভরাট করতে হবে। এগুলো তোমরা তো ছোটোবেলায় ছবিতে রং ভরতে শিখেছ, ঠিক সেইভাবে ট এখানে রয়েছে ট চ হ্রস্বই ঢ গ, ক ঠ ড ব ন, এগুলো প্রত্যেকটা লাল রঙের
পেন্সিল দিয়ে তোমরা ভরাট করবে। এরপরে আমরা দ্বিতীয় পাঠে যাব। তোমাদেরকে শুধু একটু জাস্ট মানে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। এটা এখনই করাবো না, পরের ভিডিওতে করাবো। এখানটায় অকারযুক্ত পদানি সেগুলো দেয়া আছে। যেমন তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইতে পড়েছিলে কর খল জল ঘট, সেরকম এখানে রয়েছে অজহ একম কারাহা ইত্যাদি ইত্যাদি। তো এটা পরের ভিডিওতে পাবে। এখন আপাতত যেটুকু করালাম সেটুকুই তোমরা অভ্যাস করো।